ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় পারে না প্রেম পারে না। ও নবীর প্রেমিকেরা এইবারে জিবরাইল কাইমুরাকে রে জান্নাতের খাবার দেখা যায় রে বুরা, তুমি কেন খাবারে খাও না? বুরাকে তাকান দেয় জিবরাইল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেছে ও রব্বুরাকে বলে না, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ওদের যেতে আজকের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা গো, আমার নবী আইলো আমার বাড়ি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা বলে ও জিবরাইল রে, যেই দিন নবী আমার ঘোষণা দিয়েছে গো আমি যাব আল্লাহর বাড়ি, আর আল্লাহ বলেছে আমি আসবো আমার বন্ধু নবীর আমার বাড়ি। আমি বুরাকে এই কথাটা শোনার পরে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে জিবরাইল, আমি ওই দিন থেকে এই ঘোষণাটা শোনার পর থেকে আমি রব বুরাক দিনের বেলায় রোজা রাখা গো, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি। আমি দিনের বেলায় কোনো খাবারে পাই না, নবীর প্রেমে দরুদ পড়ি যাই, আমি সময় কাটাই। ও জিবরাইল, আমি নবীরে পাইলে জীবন ধন্য হইব, আমি নবীকে লাই আজ বার্তা করে হাতে রেখে ওয়ালি দিদি ওয়ালি আন্দাজা জমাই, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীরে। এই মানে জিবরাইল কইরা বরাব আঙ্গুরা করে লক্ষ লক্ষ কোটি কোটি মুরাদে পাইলাম, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু তুমি জান্নাতের খাবার দিনের বেলা খাও না, তুমি দিনের বেলায় না খেয়ে রোজা রাইখা চোখের পানি পালায়া কান্দো। আমি বুঝা পালাইছি তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইছি গো, এই জন্য আমি জীবনে তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্ন শূন্য হয়েছে, শরীরে গোশত কম, তারপরেও তাকে সিলেক্ট করা হয়েছে, তার ভিতরে কি পাইছে? নবীর প্রেম। কার প্রেম? একসাথে বল, নবীর প্রেমের দরকার আছে না নাই? আমার নবী যখন মিরাজে যায়, নামাজ তো আমরা পড়লাম, আপনিও পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, আবার ইশারের নামাজও পড়লেন। আমার নবী যখন মিরাজে যায়, আপনারা যেমন 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? 17 ফরজ, 17 ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আমার নবীকে আমার আল্লাহ এই মাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল, মিরাজের ঘটনা। আমার আল্লাহ আমার নবীকে এই রাত্রিতে মিরাজে নিয়া আমার আল্লাহর বাড়িতে নিয়া 17টা জায়গায় আমার নবীরে ভ্রমণ করাইছে। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী 17টা জায়গাতে গিয়া উম্মতের জন্য চোখের পানি ফলাইছে। আল্লাহকে বন্ধু কান্দিস না, আমার নবীকে আমার কান্দন বন্ধ হইব না। আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমি নবী দেখলাম, আমার উম্মত দেখবে না। আমি নবী দেখছি, আমার উম্মতকে দেখবে না। তখন আল্লাহ বলছে, বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা নামাজ দেব 17 ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছাই। নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই তো রাজি? কি ভাই আপনাদেরকে একটু সময় দিবেন নাকি কষ্ট পাইতেছেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক। সবাই তো রাজি? বন্ধুরা রে
আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে রে বন্ধু। আমার নবী জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে যাইয়া গো একটা আওয়াজ পায়, পায়ের শব্দ পায়। আমার নবী কয় বিলাল, এই জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ, কারণ আছে না? আমার নবী কয় আল্লাহ গো, আমি বিলালের রাইখা আইলাম দুনিয়ায়, আমার বিলাল রয়েছে দুনিয়ায়, আর আমি জান্নাতে এসে বিলালের পায়ের আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় বন্ধু রে, তোমার বিলাল এমন একটা আমল করেছে যে ও বন্ধু, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। বিলালের পায়ের আওয়াজ জান্নাতে এজন্য পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দিয়া আবাদ করে বিলাল হইয়া গেলে নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আমার মুরব্বী বাবা বিলালের ঘটনাটা শুনে নাও। বিলালের হায়াতুল দুনিয়াতে আবার বাইরে যায়। কারণটা কি? আমার মুরব্বীরা দোয়া করলে ঈমান শক্তি বৃদ্ধি পায়। দোয়া যদি করা হয় তোমার হায়াত বৃদ্ধি হয়, দোয়া যদি করা হয় তোমার রিজিক বৃদ্ধি হয়। আর বিলাল এমন কি আমল করেছে রে, যে আমলের কারণে আমার আল্লাহ খুশি হয়েছে রে ভাই। যে আমলের কারণে বিলালের হায়াত বাইরে যায়। বিলালের ছিল কষ্টের জীবন। বিলালের মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হামামা, আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসে রে ভাই, ওই কাফেলার মধ্যে রে বন্ধু বিলালের মাও দেখতে আইছিল। আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে আমার আল্লাহ বলতে ধ্বংস আবু লাহাবের গুহাত কেন বললো রে ভাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের তাফসীর করবেন, আমার রাস্তা আছে, ভেজাল কিছু নাই। যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির পায়ে ছোট ছোট পাথর দেয়। এক একটা পাখি 2টা করে পাথর, কোন কোন তাফসীরকারে উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা পাথর, মোট 3টা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে। বন্ধুরা রে, আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি দিয়ে যাব। আরে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিয়েছে, আপনার বাদশাহ তার দল বলে বলে কি হইল রে, আমার বুঝে আসে না। কারণটা কি? এই পাথরকে মারে, এই পাথরকে বালায়, এই পাথরের জন্য তো আমরা যুদ্ধ করতে পারবো না। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে যায়া 2টা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজতি করবা, আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গো, এই ঘরের মালিক তুমি তুমি হেফাজত করবা। আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আমার মুরব্বি বাবার পাথর যখন নিক্ষেপ করে ছোট ছোট পাখি দিয়া, সবাই যখন পালানো শুরু কইরা দিয়েছে রে, অনেকে মারা যায়, কিন্তু আবার কিছু কিছু মানুষ বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা যখন বন্দী হয়ে গেছে, বলো বিলালের মা 2টা চোখের পানি বালায়া কান্দে, আমি কার জন্য আইলাম, কার সাথে আইলাম? সবাই তো যার যার মতো পালাইছে, আমি তো বন্দী হয়ে গেলাম। এ আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও। ওই মুহূর্তে বিলালের মায়ের বন্দী কইরা রে ভাই 1 জন 2 জন এরকম ভাবে 3 জনের বাড়ি নিয়ে যায়। শেষ মুহূর্তে বিলালের মায়ের এইবার রাখা হয় কার বাড়ি? ভালো করে শুনে নাও। উমাইয়ার বাড়ি দিছে রে। উমাইয়ার বাড়ি একটা রাখালি ছিল, চাকর ছিল রে বন্ধু। যে চাকরের নাম উল্লেখ করা হয় কিতাবের ভিতর আছে রাবা। কি নাম? রাবা। জোরে বল। বিলালের বাপের নাম হবে রাবা। কথা বুঝেন? ইতিহাস না বললে কিন্তু জানা যায়।
বিলালের বাপটার নাম রাবা। এই রাবা ছিল উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির গোলাম রে ভাই। এইবারে বিলালের বাপটা ওই বাড়ির চাকর, আরে বিলালের মা ওই বাড়ির চাকরানী হয়ে গেছে রে। তিনিও কিন্তু শাহজাদি ছিলেন। আমার মুরব্বী বাবারা তোমরা অনেকেই জানো, কিন্তু এখনকার বর্তমান সমাজের যুবকেরা জানে না। এই জন্য আলোচনাটা আমি দিয়ে দিলাম কমিটির অনুরোধে। এইবারে বিলালের মা যখন চাকরানী করে গো, যেই মেয়েটা কোনোদিন বাবার বাড়ি কাপড়ে কাছে নাই, অথচ এইবারে এসে কাপড় কাছে, এই বাড়িতে এসে রান্না করে, এই বাড়ি এসে গরুর রাখালি করে, এই বাড়িতে এসে যাবতীয় কাজ করে। বিলালের মা কান্দে আর কয়, আল্লাহ গো তোমার নীলা কালা বোঝা যায় না, কিতে কি ঘটাইলা। আমার মুরব্বী বাবারা কিছু লোক পরামর্শ করলো, উমাইয়ার বলে উমাইয়া আর কি করবা, যেহেতু তোমার বাড়ি একটা চাকর আছে, চাকরি দিয়ে পাইছো, এই দুইজনকে বিয়ে করায় দাও। এই দুইজনের ভিতর বিয়ে করাই দিলে এদের যে বাচ্চা কাচ্চা হবে, তারাও তোমার বাড়ি গোলামের বেটা গোলাম, তারাও তোমার খেদমত করবে। কতক্ষণ ঠিক। এইবার সবাই মিলে যখন পরামর্শ দেয় রে বন্ধু, এইবার বিলালের বাড়ি, বিলালের মা, বিলালের বাবার যখন বিয়ে হইব রে, আমার মুরব্বী বাবা জিরা গো, চাকরের সাথে চাকরানির বিয়ে দেওয়া হয়। এইবারে বাসরে ঘরে যাইয়া রে বিলালের মা মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বিলালের বাপটা যায় কয়, ও মামা আর চোখের পানি ফালাইয়া কান্দো না, আমি জানি আমার মতো ছেলে তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি হইলা শাহজাদি, তুমি এখানে এসে বন্দী হয়ে গেছো, এই জন্য তোমার কপাল কইরা গেছে, পুরা কপাল তো জোড়া লাগে না। আমি তোমার বিয়ে করেছি কি জন্য করেছি জানো নি? আমি তোমার ঘরে বাসর ঘরে তোমার সাথে রাত কাটাতে চাই না, আমি তোমার মন থেকে বিয়ে করে রাখতে চাই না। তুমি যদি চাও তোমার সকালবেলা আমি তালাকে দিয়ে দেব, তোমার সকালবেলা আমি সাইরে দিয়ে দেব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ গন্ধ রহিল বিজার স্মৃতি, আল্লাহ গাল গন্ধ রহিল বিজার স্মৃতি, আমার কান্দে গো কান্দে কান্দে গত বায়াসি, আল্লাহ গাল গন্ধ রহিল বিজার স্মৃতি, আল্লাহ গাল গন্ধ রহিল বিজার স্মৃতি, আমার কান্দে গো কান্দে কান্দে গত বায়াসি, আল্লাহ গাল গন্ধ রহিল বিজার স্মৃতি। আল্লাহ বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আজকের রাতটা আমাদের বাসর রাত, এই রাত্রিতে আপনি আমার সাথে থাকবেন না, আপনি আমারে ছেড়ে দিতে চান, কারণ কেন আমার বিয়ে করলেন? বন্ধুরা রে আমার এইবার রাবা কয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, রাবা কয় হামামা রে তুমি হইলা শাহজাদি, জীবনে তুমি কোনোদিন কাজে করো নাই, জীবনে কোনোদিন তুমি কাপড়ে খাচ্ছো নাই, আজকে এখানে তুমি বন্দী হওয়ার পরে এত কষ্ট করো, আমি জানি আমি তোমার বিয়ে করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও গাম্মা, আজকের এই ময়দানে আমি কেন বিয়ে করেছি জানো নি? বলে কেন করছেন? বলে আমি এজন্যই তোমারে বিয়ে করেছি রে মামা, আমি বিয়ে করার কারণে আমার মনিব যদি তোমারে কষ্ট না দেয়, আমি বিয়ে করার কারণে আমার মনিব যদি তোমার একটু ছাড় দেয়, একটু কষ্ট কম দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি, ওরা যেন তোমার কষ্ট না দেয়। আমি তোমার বিয়ে করছি একটা মাত্র কারণ, তোমার কষ্ট রেখা, তোমার এত অত্যাচার করে, তোমার এত জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। এইবার হামামা কয়, হে বাবা রে আমার তা হয়ে গেছে, আমি হামামা তোমার স্বামী হিসেবে কবুল করে দিলাম। আল্লাহু আকবার। এইবারে হামামা কয়, স্বামী গো
আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইবো না, এই রাতে আর কান্না করা যাইবো না। আসেন আসেন আসেন, এইবার দুইজন যখন মধুর রাতে পালন করে, আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও, একদিন যাই, দুই দিন যাই, আস্তে আস্তে এরকম মাসের পরে মাস যায়, বছরে যাই রে। ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এই কালো মানুষটা বিলাল রে জন্ম দিয়া দিছে। ওই ঘরের ভিতরে বিলালের জন্ম হয়, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের চেহারাটা ছিল চ্যাপ্টা, আরে এই বিলালের জন্ম হইছে রে আমার মুন্সিগঞ্জ জেলা বাসীরা। বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, বিলালের যখন জন্ম হয়, বিলালের বাপটা খুশি, বিলালের মা খুশি। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না গো। একটা দিন না যাইতে যাইতে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা যখন মারা যাইব, এইবার স্ত্রীর ডাক দিয়া কয়, হামামা বুঝিয়া থাকতে পারবো না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বুঝি আমার খাইতে হইব। এই মরণ নামক ফল সবাই খাইছে, আমারও বুঝি খাইতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হায়ার। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। তোমার মায়া যদি লাগে পীরে চায় রে, ও তুমি গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার যাত্রী, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার যাত্রী, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার যাত্রী, আতার ঘরে রাইখা আমায় দিব সবাই পাখি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। সরে সরে কোন কথা ঠিক কিনা? জীবনে তো অনেক ফতুয়া দিলা, অনেক ফতুয়া দিয়ে অনেক বেদাল লাগাইলা, একটা বার চিন্তা করছো যে মানুষ মারা গেলে কালারিং কোনো কাপড় চলে না, শুধুমাত্র সাদা সাদা? কথা বল না কে? আওয়াজ দেন। দুনিয়াতে তো গাছের অভাব নাই, পাতার অভাব নাই, এত গাছের এত পাতা থাকতে মানুষ মারা গেলে তার বড়ের পাতা দিতে হয়। আল্লাহ রাসূল কেন এই শিক্ষা দিয়েছে? একটাবার এইটা নিয়ে গবেষণা করলা না, শুধু গবেষণা করলে ওটা চোখটা টুবি, ওটা ফাড়া টুবি, ওটা ন্যাংটা টুবি, ওটা উবাক টুবি, ওটা ফাটা টুবি, দ্বন্দ্ব করার টাইম ততক্ষণ ঠিক। আসো আমরা মিলে প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিব, প্রতিটা বক্তা, প্রতিটা মসজিদ যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন বাংলাদেশ নয় অন্যান্য রাষ্ট্রের যত ইহুদি রাষ্ট্র আছে ওরা কুত্তার মতো দাঁড়াবে। আসো একবার প্ল্যাটফর্মে দাঁড়াই দেখো, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবে নাকি শেষ করব? আলোচনা তো এখনো যাই নেই, বিলালের কষ্টের কথা এখনো শুনিনি নাই। আমরা তো পাইছি ইসলাম রেডিমেড, বাপের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গরুর গোশত খাই আর মুসলমান হয়ে গেছি। কথা বল না কে? মুসলমান কারা আজকে শুনে নেন।
আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না, কতক্ষণ ঠিক। তাহলে মুসলমান কেমন মুসলমান জানার দরকার আছে নাই? একসাথে কোন জানার দরকার আছে নাই? কি ভাই আপনাদের কষ্ট দিতেনি? আর একটু সময় তো পাবো নাকি? হ্যাঁ গুড। আমার বাবাজি একটা কথা বলছে, মুরব্বী বাবারা, এই যুবকরা একটু কথা কয় না কেন? যুবক ভাই আসো নাকি? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিল, আজকে যুবকদের কথা এখনো আসি নাই, তবে সময় পেলে আমার যুবকদের জন্য কিছু আসছে আলহামদুলিল্লাহ। কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি হয়, অনেকে এনে হিংসা করে, অনেকে এনে রাফালাফি করে যে হ্যাঁ মাহফিলে খালি যুবক হয়। আমি কইছি এই আমার কপাল ভালো, নসিব ভালো, কারণ আমার মুরব্বী, আমার মাহফিলে মুরব্বী না আসলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যুবক চাই। এই কথা ঠিক আছে? কারণ একটা সমাজের ভিতরে যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস হয়। এই জন্য যুবকের দরকার আছে না? আরেকটু দরকার আছে না? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আরেকটু দরকার আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দেলে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দেলে। আল্লাহু আকবার। আরে বিলালের বাপটা যখন মইরা যাই রে, বিলালের হাতে বিলাল রে বুঝায়া কয় ও হামামা, আমার সন্তানটারে তোমার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে আদর দিও, আমার সন্তানটারে একটু মহব্বত কইরো। হামামা কয় স্বামী গো, ও স্বামী, আমি কথা দিলাম আমি যতদিন পয়সা থাকবো গো স্বামী, আমার বিলাল রে আমি বুকে আনজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার বাসুদিয়া বাসিরা আল্লাহর কি নীলা খেলা। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়, বিলালের মা অসুস্থ হইয়া এইবার মনিবের কাছে কান্দারে কয় মনিব গো, ও মুনিবা আমার শরীরটা ভালো যায় না, ও মুনিব গো, না জানি কোন সময় আমি বিলালের বাবার মতো বিদায় হয়ে যায়। ও মুনিব আমার সন্তানকে আমি আপনার হাতে তুইলা দিয়া যাই গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে আঘাত কইরেন না। এইবার বিলালের মা যখন মইরা যাই রে, আমার মুরব্বি বাবারা, এইবার আমার ঘরে বিলালের জীবনটা কাটা শুরু হয়ে গেছে কষ্টের ভিতরে। ছোট্ট একটা বাচ্চারে এইবার ডাক দিয়া কয় এই বিলালের তাড়াতাড়ি যা, যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো মাঠের ভিতরে খাওয়াইবা, ছাগলগুলো নিয়ে যাইবা। আরে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে রে, বিলালে এইবার বকরিগুলো মাঠে নিয়া চোখের পানি পালায়া পালায়া কান্দে রে ভাই। বিলাল মরুভূমির ভিতরে চোখের পানি ফালায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই রাস্তায় আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা এইবার কান্দার কই নবী গো, ও নবী, এই রাস্তার ভিতর দিয়ে আমরা যাইতেছি মরুভূমি বালির ভিতর দিয়া, আমরা তো আর সহ্য করতে পারি না, গলাটা এমন ভাবে শুকায়া গেছে আর বুঝি বাঁধব না। আমার মুরব্বী বাবারা সবার করে একদিন শুকাইবে, সেই দিনটা কোন দিন ভালো করে শুই না নাও। হাতে দরিয়া বারে গালুসাম তার নাগাদ আদেবান, হাতে দরিয়া বারে গালুসাম তার নাগাদ আদেমান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীরা কান্দার কই নবী গো, ও নবী গো, একটু পানি হইলে বুঝি জীবন বাঁচানো যাইব, হইলে বুঝি বাঁচবে না, পানি চাই পানি চাই। আমার নবী কয় একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে কর আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে?
আরেকটু জোরে কর। এইবার নবীর সাহাবীরা কাঁদে, আমার নবী কয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। রাস্তার মাঝে যাইয়া দেখে গো একটা ছোট্ট বাচ্চা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া মরুভূমি বালির ভিতরে কান্দে। আমার নবী পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় ওই বাচ্চারা কান্দে আর কয় মা হারাইছি, বাবা হারাইছি, এই দুনিয়ায় আমি মায়ের মতো আপন এই জগতে আর পাওয়া যায় না। কথা গান ঠিক কিনা? মা হারাইছি, বাবা হারাইছি, আমার মতো দুঃখী বুঝি এই জগতে একটাও নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যা আরে পাঞ্জুরাই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় আরে পাঞ্জুরাই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় আরে পাঞ্জুরাই। যে মায়া মায় ভালোবাসে, যে মায়া মায় ভালোবাসে, তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার নবী কয় যেই মানুষটা মায়ের জন্য কান্দে রে, যেই মানুষটা বাবার জন্য কান্দে, আমি এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই, আমার ভালো লাগে না, তাড়াতাড়ি চল ওই বাচ্চাটার সাথে কথা বলবো। মায়ের মতো আপন কি তো আছে? এই কথা বল। এ ভাই ওয়াজ তো আমি করি নাই, ওয়াজ আল্লাহ আগে করছে, তারপর তো আমরা করি। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। কথা বলছে কে? কথা বল। মার মনে কষ্ট দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা করতে পারো, মক্কা মদিনার ইমামদের তোমার বাড়ি থেকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারো, নুরু তুমি ভালো করে শুনে নাও। মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তুমি শান্তি পাইবা। কথা বল। কিছু কিছু বাটপার নামক সন্তান আছে, আজকে আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারা দেখে মন দেখে ভালো লাগতেছে, আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করবো। ভাই আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন আল্লাহ করে। কারণ এখানে আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা যদি আপনি মন থেকে মেনে নিতে পারেন, নবীর সাহাবীকে যদি ভালোবাসতে পারেন, ভাই এই সাহাবী তো দূরের কথা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করা হয় হাদিসের মধ্যে প্রত্যেকটা হুজুররা বলে, কিন্তু এই হুজুররা কয় না। আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিল, সে সাহাবী কিন্তু জান্নাতি, অথচ ওই নবী বলছিল যে তুমি আমার কাছে আইসো না, তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহর নবীর চাচারে সে নিজে হাতে হত্যা করছিল। আমার নবী বলছিল তুমি আমার কাছে আইসো না, তুমি আমার সাহাবী, তুমি জান্নাতি হবা, কিন্তু আমি তোমারে দেখতে চাই। যতদিন নবী বাচ্চা ছিল ওই সাহাবীটা জীবনে নবীর সামনে যায় নাই, সবার পিছনে বসে। আল্লাহ দরকার নাই। নবী মইরা যাওয়ার পর আমার নবী যখন ওফাত হইছে, আমার নবী প্রত্যেকটা মানুষই মরণ ছিল, কথা ঠিক না? প্রত্যেকটা মানুষ মরণ, কিন্তু আমার নবীর স্থান পরিবর্তন। স্থান কি পরিবর্তন? ভালো করে শুনে নেন। আমার নবী যখন ওফাত হইছে, ওই সাহাবীটা আমার নবীর রওজায় যায় নাই, নবীর রওজার সামনে না যায়, দূরে থেকে রওজা জিয়ারত করছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজিরা যারা হজ করে, ভাই আপনি হজ করছেন? হজ করছেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ। এই যে যারা হজ করেছে, ভাই আপনারা দেখেন না দূরে থেকে রওজা জিয়ারত করতেছে ইশারার মাধ্যমে। এই পাস করুন না, কেমন শুনবেন? সবাই শুনবেন তো? খালি দাঁড়ান, আগে খুলে গরম লাগছে। আজকে মুন্সিগঞ্জে ওয়াজ করে নেব, তামা তামা করে নাও। কি ঠিক আছে রে? চল বাড়ি। আল্লাহ আকবার। এই যে এখান থেকে আরেকটা মাস্টার শিখে নেন। এই যে হাজিরা যারা দূরে থেকে, মুরব্বিরা তার সামনে যাইতে পারে না, মুরব্বিরা তার কাছে যাইতে পারে, বীরের ভিতরে তার দূরে থেকেও করে, দূরে থেকে করলেও হজ কবুল। ধরে কোন সুবহান। হ্যাঁ আগে ওয়াজ শুনেন।
কিছু আজকে এখান থেকে কথা করবেন, আমি যেটা বলবো যদি কোরআন হাদিসের সম্মত থাকে, যদি আপনারা আপনাদের আদালতে আমি আগে বিচার দেব, সবচেয়ে বড় আদালত এটা, কথা কোন ঠিক কিনা? আপনাদের আদালতে আমি দেব, আপনারা যদি না হুজুর আমাদের আদালতে ঠিক আছে, তাহলে আপনারা সবাই মানবেন, রাজি আছেন তো? একসাথে বলেন। কিছু সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, আমি এক জায়গায় আলোচনা করেছি, ভালো করে শুনে নেন। কোন একজন নেতার গায়ে লাগছে, কিন্তু লাগবে, আমার কিছু করার নাই ভাই, যেটা সত্য সেটা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতে হবে। কিছু সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ভিন্ন হয়া বউ নিয়ে সুখে থাকে, অথচ ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না গিয়া হক কথা বলে দেবো, পারলে দাওয়াত পাইলাম, না পাইলে না পাইলাম, দাওয়াতের আশা আমার করা লাগবে না, রিজিকের মালিককে। আরো জোরে কোন আল্লাহ, আমার হক কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তো দিতে লাগবেই। তারপর বলতে হবে যেই সন্তানগুলো বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, যেই সন্তানগুলো বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মারা গেলে গরু জবাই করে খাওয়ায়, ওই সমস্ত সন্তান যদি আমারে দাওয়াত দেয়, ওর সুপার বাড়ি দেব, ওর দাওয়াত আমরা চাই না, কথা ঠিক কিনা? আর যেই সন্তানটা বাপ, এই আপনাদের হিসাবে আমি আপনাদেরকে বলি, ভালো করে শুনে নেন, যেই টাকাটা খরচ করে তুমি সারা গ্রামের মানুষকে খাওয়াইছাও, এই বদমাইশ, তুই যে টাকাটা খরচ করে গরু জবাই করে খাওয়াইছস, ওই টাকাটা যদি তোর বাপ মারে যদি তুই চিকিৎসা করতি, তাহলে তোর বাপ আরো 2 বছর বেশি বাঁচত। সারা গ্রামের মানুষ খায়, তোর জন্য মনে করিস না দোয়া করব, কিছুই করে না। এখন তুই গোস্ত একটা কম পাই, ওই ওটা বেশি দিতে আমাকে। আর তোর বাপ মারে তোর গরুর গোস্ত দেওয়া লাগতো না, তুই ব্রয়লার মুরগি কিনে যদি খাওয়াইতি, তাও কিন্তু বাবা এত টাকা খরচ করছিস কেন? আর কিছু 1 নাম্বার সিটার কোনগুলো জানেন? 1 নাম্বার সিটার যেটা দেখবেন, বাপ মা অসুস্থ হলে ছোট ভাইটা ফোন লাগায়, ভাই তুই কোথায়? আমি তো মুন্সিগঞ্জ জেলায় আছি। বলে কোথায়? আমি তো ঢাকা অফিসে আছি। মা তো অসুস্থ, অসুস্থ হয়েছে, তাই কি হয়েছে? গ্রামে যা ডাক্তার আছে, ওর কাছে একটা গোল না বড়ি নিয়ে দেখা, ঠিক আছে আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, শালিতে একটা ফোন লাগছে, দুলাভাই কি মা তো অসুস্থ, তাড়াতাড়ি যা মুন্সিগঞ্জ সবচেয়ে ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি। ফকিন্নির বেটা, বাপ মা অসুস্থ হলে তোর পকেটে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি আর বড় লোকগিরি দেখাও, আছে না নাই? কারণটা কি? শালি ফোন দিছে না, বাপ আছে না, শালি আবার বাড়িতে যদি দুলাভাই আসে, মাথা টিপে টিপে আদর করে আর গান গায়, গান শোনা, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে না নাই? চলবে না, বন্ধ হবে, গান বন্ধ হবে, কথা ঠিক কিনা? বইয়ের চাইতে শালিরে যে কবে ভালো, তার ভিতরে ভেজাল আছে, কথা বল। তোমার যদি গান গাইতে মন চায় একটা শোনাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি কথা বল? এটা চলবে, কথা ঠিক কিনা? যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই আমি বইলা যাই, রাগ করিস না। কিছু 1 নাম্বার সিটার যেটা, ওই যে ঢাকা থেকে আসে না, টাকাও পাঠায় না, দেখবেন বাপটা যেই দিন একবারে জবানটা বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, তখন এই সন্তানটা ফোন, এই ছোট সন্তানটা ফোন দিছে যে ভাই আব্বা তো আর খাইতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, গত রাত্রেও তোর কথা বারবার তো চার করতে পারে না। এবার 20 টাকা ছুটি নেই, আব্বার জন্য ফলের রস, কমলা, আপেল, মালটা, আঙ্গুর, জুস, আরো যা আছে তো প্লাটুক থাকি না আইনা। এবার আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আসি, খাও খাও। আব্বা কি আর খাইতে পারবো? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি চাতে দেখতে স্যার বাপ ভাই রে, এই মুন্সিগঞ্জ জেলার ভিতর 1 নাম্বার সিটি আর জন্ম দিয়ে কথা বল না কে? সত্য কথা যেটা সেটা বলতেই হবে। আব্বা খাইতে পারতেছে না, এই করো ফলের রসটা আব্বাকে চামিচে করে ঢুকা দাও, চামিচে করে ঢুকা দাও, চামিচে করে এই দিকে ঢুকাইছে, এই দিকে পড়ে যায়।
বাপটা চায় থেকে ভাবে হাইরে সিটার রে, আমি যখন খাইতে পারতাম তখন তুমি দাও নাই, আজকে আমার খাওয়া বন্ধু, আর আজকে ফলের রস, আপেলের রস, আম, মালটা, কত কিছু আমার সামনে যে ঘুরে আসে, আজকে যদি ভালো থাকতো তোর জুতো দেবে। ভাই আপনারা মনে কষ্ট পাইতেছেন, একটু সবাই বসার সুযোগ করে দেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তোমরা কি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি খাওয়ালে নিষেধ করতেছি? আমি বলতেছি যারা বাপ মারে ভাত দেয় না ওদের খাওয়া আমরা চাই না। যারা বাপ মারে বাচ্চাদেরকে ভাত দেবো, কাপড় দেবো, ভালোবাসা দেবো, ওরা যদি বড় অনুষ্ঠান না করে ছোট অনুষ্ঠান করে তাও এখানে আত্মাবরি দোয়া করবো। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার পায়ের হাতে সোনার বালা, ও তোমার পায়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ চলবে তো? এরকম সন্তান আছে না নাই? আজকের মাহফিলে যারা আসছো একসাথে বলবা ভাই, সত্য কথা বলবা, যাদের মা বাবা বাচ্চা আছে বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? একসাথে বলো, কষ্ট দেওয়া যাবে? এবার একটু মাহফিলে একটু ওয়াদা করে দে ভাই, আমি আপনাদের কাছে আর কিছু চাই না, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি একটা জিনিস চাই, সর্বপ্রথমে তোমরা একটা ওয়াদা দাও, হুজুর ওয়াজ শুনবো, ওয়াজ শুনতেছি, শেষ মোনাজাত করব, আর আপনি যে আলোচনা করতেছেন এই আলোচনা আপনাদের বিবেকে বলেন আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা, ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? এবার যদি ভালো কথা হয়ে থাকে আপনারা একটু সাক্ষী দেন, আজকে এই মাহফিল থেকে শুরু করে আর কোনোদিন মায়ের মনে আমরা কষ্ট দেব? সবাই বলেন মায়ের মনে কষ্ট দেব, আরো যারা কষ্ট দেব, বাবার মনে কষ্ট দেব? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি আর একটু ছেড়ে কেন আমি। বন্ধুরা রে আমার নবী কই কে রে, মার জন্য চোখে পানি ফেলে কান্দে, বাবার জন্য কান্দে, আমার নবী যাইয়া দেখে রে ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার নবী কই তুমি কেন কান্দো? মানে আমি কেন কান্দি জানেন নি? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো বাবারে ঘোরা ঘুরে এই জগতে একটাও নাই। আমার নবী কই দাদুরে কান্দিস না, মা হারাইছে বাবা হারাইছে, আমি নবী তো মা হারাইছে বাবা হারাইছি। এইবার আমার নবী কই ও বাবা চোখের পানি ফেলায় কান্দো না। এইবার বিলাল কয় আপনি আমার কাছে কি বলতে চান? আমার নবী কয় আমার সাহাবীরা সবার চোখে পানি দেখতে পাই শুনি, সবার গলাটা শুকায় গেছে, একটু পানির দরকার, পানি নাই। বিলাল কয় নবী গো, ও নবী গো পানি নাই, পানি নাই। ছোট্ট মানুষ বিলাল কান্দে আর কয় আমার কাছে তো পানি নাই, বলে পানি না থাকলে একটু দুধ দাও। কি দাও? হ্যাঁ দুধ দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার বিলাল কয় আপনি কি দেখেন না আমার যতগুলো ছাগল আছে এখানে মাঠের ভিতরে একটা ছাগলেরও বাচ্চা নয়, সবগুলো ছাগল তো ছোট, এই ছাগল তো দুধ দিতে পারবে না। আমার নবী কয় আমি তোমার একটা বাচ্চা দিতে চাই, এই বাচ্চার থেকে আমি যতটুকু দুধ পাবো এই দুধগুলো নিয়ে বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিতে চাই, তুমি কি দিবানি? বলে আমি তো এটার মালিকই না, আমার একজন মুনিব আছে, আমার একজন মালিক আছে। আমার নবী কয় একটু দুধ যদি দিতা গো এই বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিয়ে দিতাম। বলে এই বাচ্চা তো দুধ হইতে পারে না, বলে একটু দাও দেখি পাওয়া যায়নি। আমার নবী যখন একটা বাচ্চা আনতে বলে ছাগলের একটা বাচ্চা আনা হয় রে ভাই, আমার নবী তো কে বলছে?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মাসের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদেরও নবী। সুন্দর আছে কথা কোন? আমার নবী যখন ছাগলটার উপরে হাত বাড়াইছে এমন একটা এসএম করছে ভাই, ওয়াজ তো খালি শুনতে হবে, ওয়াজ বাদ দিন না। আপনি এই কাজটা করে আপনি যে কোনো কাজে হাত দিবেন দেখবেন আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিচ্ছে। আমার নবী একটা এসএম কইরা যখন টান মাইরা দিয়েছে গো, বিলাল বলে আমার জীবনে আমি যা দেখি নাই রে, আজকে আমি তাই দেখলাম। ছোট্ট বাচ্চারা যখন এবার টান মাইরা দিছে, এই ছোট্ট বাচ্চার ভিতর দিয়ে দুধ বের হয়, এমন সুন্দর দুধ বের হইছে গো, সবাই খাইছে এবং বিলালের কাছে একটু দুধ জমা দিয়ে গেছে। আল্লাহু আকবার কর। এবার বিলাল খুশি না বেশি? অনেক খুশি। বিলাল বলতেছে যে আমি তো মা হারাইছি কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে কেমন যেন আমি শান্তি পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা লম্বা একটা আলোচনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। বিলালের একটা বন্ধু ছিল, সবার বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে, বিলালের বন্ধু আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, বিলাল এইবার বন্ধুদের কাছে যাই রে, বিলালের বন্ধুর কাছে বিলাল কয়, ও বন্ধু আমি এত কাজ কইরাও আমার মালিকের মন জয় করতে পারলাম না, বাড়িতে আসলে আমারে খাইতে দেয় না, বাড়িতে আসলে আমারে ঘুমাইতে দেয় না, আমারে কষ্ট দেয়। এইবার বন্ধু কয়, ও বিলাল এমন একটা মানুষ আছে রে, এই মানুষের কাছে যদি যাওয়া হয় অন্ধকারের জীবন আলো হয়ে আসে, ওই মানুষের হাতে যদি হাত লাগাইতে পারো রে জীবন ধন্য হয়ে যাইব। বিলাল কয় কার কথা বলো? বলে বিলালের কান্দার কয় আমি একটা মানুষ দেখেছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত, বিলাল এইবার পাগল করা হইয়া বন্ধুর সাথে রওনা দেয় আমার নবীর দরবারে যাইয়া। বিলাল যখন কান্দে গো, আমার নবী দূরে থেকে চিনা বলাইছে, সাহাবীদেরকে কয় ওই মানুষটা তাড়াতাড়ি ভিতরে ঢুকা। বিলাল আর বিলাল রে যখন ভিতরে ঢুকায়া দিছে, বিলালে কান্নারে কই নবী গো আমারে আপনি কালেমা পড়ায়া দেন। এইবার যখন বিলালে কালেমা পড়ায়া দিছে রে ভাই, বিলাল কালেমা পড়া নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে যায়, এইবার বিলাল যখন মুনিবের বাড়ি আইছে প্রকাশ হয়ে গেছে, আমরা নবীর বিষয় সইতে যে পারি না, কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল, হইয়া গালে দেওয়ানা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। বিলাল দুইটা চোখের পানি পড়ে কান্দে কয়, ও মুনিব সূর্য যেমন ওঠে সত্য মুনিব গো, আমি বিলাল কালেমা পড়ছি তাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিব কই বিলাল রে, ও বিলাল আমার সামনে দাঁড়ায় আবার কথা বলতেছো, তুমি কালেমা পড়ছো সেটাও আবার প্রকাশ করো। বিলাল কই মুনিব গো, ও মুনিব আমি কালেমা পড়ছি যেহেতু প্রকাশ হয়ে গেছে আমি প্রকাশ করে দিলাম আমি কালেমা পড়ছি। মুনিব কই বিলাল রে তাড়াতাড়ি কালেমা বন্ধ করে দে, আমি বইলা দিলাম তা না হইলে কিন্তু তোরে বাঁচতে দেব না। বিলাল কই মুনিব রে, ও মুনিব এই কালেমার ভিতরে এত মজা আছে, এই কালেমার ভিতরে এত পাওয়ার আছে, এই কালেমার ভিতরে এত স্বাদ পাওয়া যায়। আপনি যদি কালেমা পড়তেন মুনিব গো, ও মুনিব গো এই কালেমার জন্য আপনি নিজে পাগল হইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কালেমার পাওয়ার আছে রে, জোরে বল। আমি মুসলমানের ঘরে জন্ম, আপনি মুসলমানের ঘরে জন্ম। এখন দেখেন বিলাল মুসলমান ধর্ম গ্রহণ করে বলতেছে মুসলমান ধর্মটার ভিতরে কালেমার পাওয়ার আছে, কালেমার মজা আছে। এখন যদি আমি এই মাহফিলের ভিতর ধরি অনেকেই কালেমা বলতে পারবে,
কথা কন না কেন? এটা তো বাংলাদেশ। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করে আমি বলি ইন্ডিয়া আসছি, আমার সাথে কথা বলতে হবে, আমি বাঙালি, কারণ আমি অস্ত্র ঘুম পাই না, ও আজ আমি জানি। দেখেন প্যান্ডেলটা কানাই কানাই ভরা, কারোর চোখে ঘুম আছে? কথা কন, কারোর চোখে ঘুম আছে? আমি জানি না যে ওয়াজ বক্তা এরকম ভাবে করবো, মুসলিম ঘুম পাইবো, ও আজ আমি পাই। আমার কথা হলো আমার সাথে কথা বলতে হবে, আপনারা আমার সাথে কথা বলবেন, ওয়াজ বলছেন, তাহলে কথা বোঝা যাবে না। একজন ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, হাই রে ওয়াজ মুসল্লি কইরা কান্দে মাঠ দিয়ে আলাইছে, সকালবেলা চাষটা একজন ধরছে কি রকম ওয়াজ হইছে, কই এইরকম ফাটাফাটি, কই কিসের ওয়াজ? ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? ওয়াজ শুনে লাভ হইলো? হ্যাঁ ওয়াজ বুঝতে হবে, কথা ঠিক। বন্ধুরা রে আমার এইবার বিলাল রে, কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই মুনিবে রে, কালেমা সারতে পারবো না, জীবন দিতে পারবো। মুনিবে কই গোলামের বেটা গোলাম রে, ও গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছস? মুনিবের দিকে তাকায়া বিলাল কান্দে আর কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি তো গোলামের বেটা গোলাম, তুমি আমার মুনিবের বেটা মুনিব। শুনি না নাও, আমি বিলাল যাই কালেমা পড়ছি রে, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার মুনিব কই কে কোথায় আছিস, তাড়াতাড়ি যা, আমার চাবুক নিয়ে আয়, আমার চাবুকটা আমার হাতে দে। এইবার চাবুকটা হাতে নিয়া বিলাল রে আঘাত করে রে ভাই। আরে কালিমার জন্য বিলালের শরীরে চাবুকের আঘাতে পইরা যাই রে, আমার বাসুদিয়া বাসিরা, আমার মুন্সি জেলা বাসিরা, জীবনে তোমার কষ্ট শুনতে কষ্ট শুনি না নাও। বিলালের গায়ে যখন আঘাত করা হয়, বিলালে কান্দার কয়, এই মুনিব গো, আমার শরীরের আর আঘাতে কইরেন না, আমি তো সইতে পারি না। এইবার মুনিব কয়, এখনো সময় আছে বিলাল, ও বিলাল বইলা দাও কালেমা ছাড়বা কিনা? বিলাল কয়, মুনিব রে, ও মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়বো না। মুনিব কয়, কে কোথায় আছিস, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে বিলালের হাত বাঁধো, এই মুহূর্তে বিলালের পা বাঁধো। বিলালের হাতে রশি রে ভাই, পায়ে রশি লাগাইয়া কয়, বিলাল আর তুমি কালেমা করতে পারবা না, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। বিলাল কই, মুনিব গো, হাত বাঁধছে পা বাঁধছে তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি কালেমা তারপরে করতে চাই। আল্লাহু আকবার। আরে হাতে বান্দা কষ্ট দেয় গো, পা বান্ধিয়া আঘাত করে বিলাল কালেমা সারে না, এরপর বিলাল কালেমা সারে না রে ভাই। এইবার মুনিব কয়, কে কোথায় আছো, তাড়াতাড়ি যাও, আমার ঘরের ভিতরে একটা লোহার বর্ম আছে, এই গরমের ভিতরে লোহার বর্মটা বিলালের গায়ে লাগাইয়া দাও। আরে লোহার বর্ম যখন বিলালের গায়ে লাগাইয়া দিছে রে, বাচ্চাদের খেলা লইয়া বিলালের গলায় রশি মাইরা দিছে গো, পায়ে রশি মাইরা দিয়া কয়, এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর, টাটকা গরম বালির ভিতর দিয়া টানবা। বিলালের যখন মরুভূমি বালির ভিতর দিয়া টানা বাইরে ভাই, বিলালে কান্দে, এই বেঈমানদের মনে মায়া লাগে না। বিলালে কান্দে আর কই, মুনিব রে, ও মুনিব, আমার বালির ভিতর যে ঘুরাও লোহার বর্ম গরমটা পাইয়া দিছাও, তাতে কোনো দুঃখ নাই, তবে আমি রহমাতুল লিল আলামিন নবীর চেহারাটা শেষ মুহূর্তে একবার দেখতে চাই। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার।
এইবার বিলালের মরুভূমি বাড়ির ভিতরে যে তাই না গরম বাড়ির ভিতরে কষ্ট দেওয়া হয়, আমার বিলালের টানিরা উমাইয়ার কাছে যখন হাজির করা হয়, উমাইয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা ছাড়বি নাকি রক্ত মাখা অবস্থায় ঘরের ভিতর বন্দী হবি? বলে উমাইয়ার দিকে তাকাইয়া, ও মুনিবের বেটা মুনিব, হাত বাঁধছো পা বাঁধছো গরম বালির ভিতরে আমারে কষ্ট দিছো লোহার বর্ম পরাইয়া, আমারে যদি পারে বন্দি কইরা রাখো বন্দি হইয়া থাকিতে পারবো, কিন্তু কালেমা ছাইরা একটা সেকেন্ডও থাকতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বিলাল রে ঘরের ভিতরে বন্দি কইরা দিছে গো, বাহিরে তালা মাইরা মুনিবে ডাক দিয়া সালা দিয়া কয়, ও বিলাল এখনো সময় আছে, কালেমাটা ছাইরা দাও। বিলালে রে, ও বিলাল কালেমা যদি ছাড়তে পারো রে বিলাল, আমি মুনিব তোমারে কথা দিয়া দিলাম, আমি উমাইয়া তোমারে কথা দিলাম, তোমারে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে দেব, তোমার এই এলাকার ভিতরে 100টা ভোট দেব। এইবার বিলাল কই মুনিব রে, ও মুনিব আমি টাকার পাগল না, আমি পয়সার পাগল না, আমি উটের পাগল না, আমি শুধু নবীর পাগল, কালেমার পাগল। আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, আর দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সা সুখ দেয়, টাকা পয়সা শান্তি দেয়? টাকা তো প্রতি রাত্রে কামাই, ঠিক মতো খাইতে পারি না। আমি এই যে সিজন চলতেছে, একটা দিন আমি 3 বেলা ভাত টাইম পে একদিনও খেতে পারি, একদিন আপনাদের এখান থেকে আবার এই স্টেজ থেকে নাই আবার প্রতিদিন এরকম ভাবে প্রোগ্রাম। বাংলাদেশের বক্তা বহুত আছে, কিন্তু বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে মাহফিল মিস করে। আমি একটা বক্তা যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রোগ্রাম করি, আবার বাংলাদেশের সিলেটের দিকে প্রোগ্রাম করে, তারপর আবার ইন্ডিয়াতে প্রোগ্রাম করবো, আবার ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে প্রোগ্রাম করা লাগে। এত চাপ, আলহামদুলিল্লাহ করাই কে জোরে কর। আমি বিশ্বাস করি একজনের উপরে, আপনারাও বিশ্বাস করেন, দেখেন কাজে পারবে কিভাবে বিলাল দোয়া করে, বিলালের জন্য কে দোয়া করে, এই বিষয়টা বলতে সময় লাগবে নাকি? এটা তো ছোট জীবনী না, বিলালের হায়াতটা কিভাবে বৃদ্ধি হয়, এই আমলটা এরা যদি করতে পারে এদের কি আমল হবে, কি লাভ হবে, এটা তো বলতেই হবে। আল্লাহ কবুল করুন, সবাই আমিন। আপনারা সবাই শুনবেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, সবাই আমিন। আচ্ছা ভাই, আমি ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছে, আমার ভাষা তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতেছেন? আল্লাহ এইবার বিলাল রে ঘরে বন্দী করছে ভাই, ঘরের ভিতরে বন্দী, বন্দী অবস্থায় আল্লাহরে স্মরণ করে, বন্দী অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছে। সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই কলবের ভিতর শান্তি আছে। ধরে বলছে বিলাল জিকির করে, হাত বান্দা পা বান্দা বিলাল জিকির করে। আজ আমরা মানুষ স্বাধীন জীবন পাওয়ার পরে আমরা আল্লাহরে স্মরণ করতে পারি না। কথা বল, আমরা আল্লাহরে ডাকতে পারি না। এ ভাই তুই যদি আল্লাহরে ডাকছ না, এই যে তুই যে মসজিদে যাস না, তুই যে মাহফিলের প্যান্ডেল আসতে পারলি না, কপাল পোড়া। শোন, তুই মসজিদে যাস না, মাহফিলের প্যান্ডেল আসতে পারছ না, কোরআনের মজলিসে বসতে পারছ না, তারপরে তোর মরণ হয় না। কি জন্য মরণ হয় না? এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত চলবে। এ বন্ধুরা, মানুষ এবং জিন জাতি মারা গেলে হিসাব হইব, পশু পাখি যদি মারা যায় ওদের হিসাব হয় না। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির ভুলে যায়, পশু পাখি মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, গাছ মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির ভুলে যায়, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। এই জন্য সবাই আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। কারণ এই বেঈমানি করে তুমি থাকতে পারবে না। আল্লাহ এই কথা বলে দিয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ বদ আমল করলে তাও আমি আল্লাহ দেখাইয়া দেব। সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয়, আল্লাহ সেটাও দেখাইয়া দেব। জোরে বলছি বন্ধুরা রে আমার
আমার এইবার বিলাল আবার পরের দিন বের করা হয়, যায় দেখে বিলাল নিস্তেজ হয়ে গেছে রে ভাই। এইবার বিলাল ঘর থেকে বের করে উমাইয়া কয়, ও বিলাল কালেমা ছাড়বি না? এইবার উমাইয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে মানুষ দেখেছি এমন মানুষ দেখি নাই, জীবন দিতে পারে তবে কালেমা ছাড়তে পারে না। তাড়াতাড়ি যা, শরীর থেকে লোহার বর্মটা খুইলা, আর শরীর থেকে লোহার বর্মটা খুইলা আমার হাতে এই মুহূর্তে আবার চাবুকটা দাও। আবার যখন বাইরে না শুরু করেছে রে, পারি দেয় তাতে কিন্তু এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা, এই বেঈমানের পায়ে ছিল একটা খরম জুতা। এই খরম জুতা পইরা বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া চাপ মাইরা দিছে রে, আর বিলাল দুইটা চোখের পানি পালায়া কাঁদে, আর কই মুনিরের ব্যথা মুনির, আমার বুকের উপর এমন চাপ মাইরা দিছা, তোমার জুতার যেই নিচে গর্ত আছে, চিহ্ন আছে, উঁচা আছে, যেই জায়গাটা তীরের মতো, ওই তীরটা বেদ দিয়ে আমার কলিজার ভিতরে লাইগা গেছে। তারপরে বিলাল সারে না রে ভাই, এইবার বিলালের পায়ে রশি লাগাইয়া টান, বিলালের উপর করে যখন টানা হয় রে ভাই, বিলালের পেটটা এইবার বালির সাথে লাইগা শেষরা বিলালের পেটটা একলাইয়া গেছে রে, বিলালের পেটটা তেতে লাইয়া এই পেট দিয়ে সুপ সুপ করে পানি পড়িতেছে। বিলালে কান্দে রে, বেঈমানের মনে মায়া লাগে না। আমার বিলালের কষ্ট করে বাড়ির ভিতরে জমায়, এত কষ্ট যাওয়ার পরে বিলালে ছাড়ে না কালেমা। বিলাল কই মুনিব গো, আমার হাত বান্ধা পা বান্ধা যত কষ্ট দাও, আমি এই কালেমা পয়রা যে শান্তি পাই, মজা পাই, এইটা তোমারে বুঝাইতে পারলাম না। মুনিব কই তুই যদি কালেমা বন্ধ না করস আবার আমার সাথে তর্ক করস। এই কথা বলার সাথে সাথে বিলালের জিহ্বাটা টান দিছে রে ভাই। কিভাবে টান দিল, খরমের জুতা পয়রা বুকের উপর যখন চাপ মারছে, তার উপরে জিহ্বা বের হয় না, গলার উপরে একটা এমন ভাবে সাপ মাহিরা দিছে রে, বিলালের জিহ্বাটা ঠাস করে বাড়াইছে লম্বা। আর বিলালের জিহ্বাটা যখন বের হয়ে গেছে রে, এই বেঈমান টান দিয়ে জিহ্বাটা ধরে বলায়া কয়, বিলাল বল কালেমা ছাড়বি না জীবন দিয়া দিবি? বিলাল সারা দিয়া বলাই, মুনির রে আমি কালেমা ছাড়তে পারবো না, আমি জীবন দিতে পারবো, আমি কালেমা ছাড়তে পারবো না। এই বেঈমান কয় তাড়াতাড়ি যা, লোহারের পাতা গরম করে নিয়ে আসবা, বোতলে ঠান্ডা লোহা দিয়ে আঘাত করা হয়, বিলাল ছাড়ে না। কিন্তু লোহারের পাতা যখন ঢুকাইয়া নিয়ে আইছে রে, গরম করে জিহ্বাটার ভিতরে ঢুকাইয়া, এই মাঝখান দিয়ে ঢুকাইয়া জিহ্বাটা এরকম ভাবে বাইরে রেখে দিছে। বিলাল কথা বলতে পারে না রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। এইবারে বিলালের মন দিয়া মালিকের ডাকে, আর মনে মনে কয়, হাত বান্ধিবি পাও বালে দিবি, মন বালে দিবি, এই দিয়ে হাত বান্ধিবি পাও বালে দিবি, মন বান্ধিবি, এই দিয়ে বিলাল মনে মনে যখন আমার আল্লাহরে ডাকে, ইশারা দিয়ে ডাকো মারে গো। এইবার উমাইয়া এত শাস্তি দেওয়ার পরে যখন বিলাল কালেমা ছাড়ে না, এই খবর আমার নবীর কানে চইলা গেছে রে, আমার নবী কান্দার কই সাহাবীরা রে, আমার পাগল করে না জানি কষ্ট দেয়, আমার পাগল করে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি যা, আমার পাগল দেখে আনতে পারবা। আবু বকর যাও, ও উসমান কই, তাড়াতাড়ি আয়। উসমান রে, আমার নবী ডাক দিয়া কই, উসমান রে, ও উসমান, তোমারে আল্লাহ সম্পদ দিছে রে উসমান, আল্লাহ ধনীদেরকেও ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। কতক্ষণ অনেক দেখবেন অনেকে কয় যে ধনীরা ভালো না, গরিবরা ভালো। আচ্ছা না, ধনীদেরকে অনেকে টিকেলে দেয়, হিংসা করে কথা বলে, এই এটা সম্পূর্ণ ভুল কথা। গরিবদেরকে আল্লাহ ভালোবাসে, ধনীদেরকে আল্লাহ ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? ধনীরা আল্লাহর ডাকে, গরিবেরা আল্লাহর ডাকে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী বলতেছে, কে পারবা?
আবু বকর দা ফিরে আসে, এ আমার মুরব্বি বাবারা, আমার নবীর চাচা কয় আমারে দাও দায়িত্ব। আমার নবীর চাচা কয় মুহাম্মদ রে, আমি কালেমা পড়ি নাই, এই খবর তো জানে উমাইয়া, আমি যদি বিলাল রে কিনতে চাই আমারে দিব। আমার নবী কয় যাও 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 যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এইবার যখন উমাইয়ার কাছে যায় প্রস্তাব দিছে রে ভাই, কোন লেখক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন লেখক বলে যখন প্রস্তাব দেওয়া হয়, ও উমাইয়া বিলাল রে তুমি বিক্রি করে দাও, সাইরা দিয়া দাও। এইবার উমাইয়া কয় তুমি নিবা, বিলালের চাইতে ভালো একটা গোলাম আমারে দিতে হইব। ঠিক আছে, কোন তাফসীর কারকে বলে বিলালের জন্য এইবার ছাইরে দেওয়ার জন্য খেজুর গাছের বাগান চাই 21 টাকা। তাই হোক, বলে আমি তোমারে গোলাম দেব। এইবার বিলাল রে যখন সারাইয়া নিয়ে গেছে রে ভাই, বিলালের রক্ত মাখা শরীর, বিলালের রক্ত মাখা শরীর রে ভাই, বিলালের পিঠের উপরে একটা আগুনের চুলা রয়ে গেছে, পিঠটা করে তো হয়ে গেছে। আমার নবী কান্দারি কয়ে সাহাবীরা রে তাকায়া দেখ, আমার পাগলটা রে কত কষ্ট দিছে। একদিন যাই, দুই দিনে যাই, আমার মুরব্বি বাবারা ভালো কইরা শুনবো, বিলাল যখন কোরআন পড়ে রে, বিলাল পাগলামি কইরা কোরআন পড়ে, আসতে পড়তে পারে না, বিলাল পড়ে জোরে 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 কন্না সুবহানাল্লাহ। বিলাল গভীর রাতে মানুষ সকল ঘুমাইছে, সাহাবীরা ঘুমাইছে, বিলাল ওইটা শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন। تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق واجل مسمى والذين كفروا عما انذروا معرضون قل ارايتم ما تدعون من دون الله اروني ماذا خلقتم من الارض ام له شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا واسرة من علم ان كنتم صادقين ومن اضل ممن يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامه وهم عن دعائهم غافلون واذا حشر الناس كانوا لهم اعداء وكانوا بعبادتهم كافرين واذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون ترى قل إن افتريت فلا تملكون من الله شيئا هو أعلم ما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت دعوا من الرسل وأدربها في الأرض بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأخبرتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرا للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء ما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدنا أعمل صالحا ترضى لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল জোরে জোরে কোরআন পড়ে বিলাল জোরে জোরে আওয়াজ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে বিলালের কোরআন তেলাওয়াতের কারণে তো আমরা ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা বিলালের নামে কোনো রিপোর্ট চলবে না বিলাল যেইভাবে কোরআন পড়তে দাও আত্মা জড়াইতে দাও কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে একসাথে বলেন আমার নবী বিলালকে ভালোবাসে বিলাল আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহু আকবার সবচাইতে মর্মান্তিক ঘটনার ভিতরে উল্লেখ করা হয় বাজান রে বন্ধুরা আমার ভালো করে শুনে নাও আমার নবী বিলাল রে ভালোবাসে কথা সংক্ষিপ্ত করে টান দিছে আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে যে আকর্ষণীয় কথা চাইছে আমার নবী মসজিদের ভিতরে রে ভাই আমার সময় জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন হে আল্লাহর রাসূল আপনার বিলাল একটা সুন্নাত মিস করে ফেলাইছে একটা সুন্নাত মিস করে ফেলাইছে আপনার বিলাল এই সুন্নাতটা মিস করার কারণে অপরাধী কি হইছে অপরাধী ভাই বিয়ে করতে হবে এটা আল্লাহর রাসূলের সুন্নাত অনেকে দেখবেন বিয়ের সময় হয়ে গেছে কিন্তু বাপ মারে বলতে পারে না সে যদি পাপ কাজ করে বাপ মা কিন্তু এই শাস্তি সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে বিয়ে দিতে হবে কথা ঠিক
বন্ধুরা রে আমার, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, বিলালের বিয়া করে নাই গো নবী, এই জন্য তো বিলাল অপরাধী হয়ে যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি বিলালের বিয়া করাইতে চান, কিন্তু আপনি বিয়া করাইবেন কবে? আর তো সময় নাই। আমার নবীর কারণটা কি? বলে আপনার বিলালের হায়াতে নাই, আর মাত্র 7 দিন পরে আপনার বিলাল মারা যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ তো ফলটা বিলালে খাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, 7 দিনের হায়াত আছে আমার বিলালের, আমি 7 দিনের মধ্যে বিলালের বিয়া করাইতে চাই। জিবরাইল কয় হুজুর, বিলাল যদি বিয়া করে তাইলে সব আমল ঠিক আছে। আল্লাহু আকবার। এই কয় সাহাবীরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও আবু বকর, ও ওমর, ও উসমান, কে কোথায় রইলা? তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দর মেয়ে তালাশ করো, আমার বিলালকে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায়া বিলালে কান্দে রে। আমার নবী কয় বিলাল, তোমার বিয়া করাইতে চাইতেছি, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্দো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে যতটা ভালোবাসেন গো নবী, এই জমিনের মধ্যে আমার কেউই ততটা ভালোবাসে না, কারণ আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা চ্যাপ্টা, কলা গাছের মতো মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, আমি বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চাই না। ও মায়ার নবী গো, আমারে আপনি বিয়া করাইতে চান, আমারে আপনি নবী বিয়া করাইতে চান, আমারে কোন মেয়ে বিয়ে করব? কে হই করবে না? আমার নবী কয় বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। এইবার আবু বকর যায়, ওমর যায়, যায়া ঘোষণা দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া দেব, হযরতে বিলালকে বিয়া করাইতে চাই, কোন মেয়ে রাজি আছো? যদি রাজি থাকো রে, তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাইতে হইব। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আয়েশা দেখে আগজন নাই, 2 জনে নাই রে, শত শত মেয়ে ঘরের ভিতর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাঠ ভর্তি, যেমন আপনারা কানায় কানায় মাঠটা ভরা, আলহামদুলিল্লাহ, এরকম মাঠটা ভরা মেয়েরা হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আবু বকর হাসতেছে, ওমর হাসে, সব সাহাবীরা হাসে, আমার নবী কান্দে। এবার আবু বকর, হুজুর, আপনি বিলাল বিয়ে করতে চাইছেন, আপনি কেন কান্দেন? আজকে দেখেন মেয়ের অভাব নাই, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়েরা পাগল বিলালের জন্য, আপনি নবী কেন কান্দেন? আমি একটা কথা বলতে চাই, আবু বকর, তুমি তাদেরকে কি বলছো? বলছি যে আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাবো। বলে তুমি যাও, ওই মাঠের ভিতর বলে দাও আমার বিলালের হায়াত আছে আর মাত্র 4 দিন। জোরে একসাথে, আর 4 দিন পরে আমার বিলাল মারা যাবে, কোন মেয়ে রাজি আছে? যাও মাঠের ভিতর ঘোষণা দাও। এবার আবু বকর মাঠের পানিতে দাঁড়ায় রয়েছে, হে মেয়েরা শোনো, তোমরা মাইকিং শুনছো, প্রচার শুনছো, বিলাল রে বিয়ে করাইবে, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাবে। আমার নবী বলে দিয়েছে বিলালের হায়াত নেই, আর মাত্র 4 দিন সময় আছে, এই 4 দিনের জন্য কোন মেয়েটা বিয়ে বসতে পারবা? তারা বিয়ে বসতে পারবা, রাজি হলে এখানে থাকবা। এই কথা বলে নবীর দরবারে গেছে। আমার নবীকে বলছো, হুজুর বলে দিয়েছে, এইবার যাও মাঠে দেখো, মাঠে দেখো, মাঠ সারি দিয়া সব কি ধরে কর। 4 দিনের জন্য বিয়ে বসবে, কেউ রাজি আছে? চলবে? কেউ বিয়ে বসবে না। আপনাদের এলাকার ভিতর যে একটা ঘটনা এসে বিষয়, যে এই একটা ছেলে পাওয়া হয়েছে, প্রতি মাসে 1 কোটি টাকা বেতন, 2 কোটি টাকা বেতন, কিন্তু ছেলেটার 1 সপ্তাহ পরে মরে যাবে, নিয়ে বিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে নি বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, রোজা কষ্ট পায়,
নারী দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, ঠিক কিনা?